श्री गुरु श्रीजुत पद कमलं श्री गुरुना वैष्णवांच श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूत परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता विशाखान्वितं च गुरुवे गौरचन्द्रयाधिकयस्तदालय कृष्णय कृष्ण भक्तय तद्भक्तय नमो नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। উপস্থিত ভক্তমণ্ডলী শ্রুতিমণ্ডলী, আমাদের আজকের ভাগবত কথা উদ্দেশ্য কি নাম? আপনার নাম সায়ন সায়ন দেবনাথের মানসিক বৈষ্ণব সেবা। তাই আমাদের আজকে আলোচ্য বিষয় বৈষ্ণব সেবা সম্বন্ধে একটু আলোচনা, ভাগবত থেকে এবং বৈষ্ণব সম্বন্ধে আলোচ্য বিষয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাল্লা গোলা মত করো, রাধে রাধে বলো। কিতা কিতা তাই বৈষ্ণব হইতে মনে ছিল সাত, 320 শ্লোকে পড়ে গেলাম বাদ, ভাগবত পাঠ আর মঙ্গল। আবার যদি অমর্যাদা হয় তার আরো বেশি অমঙ্গল। এদিকে মঙ্গল আবার অমঙ্গল আছে। সম্মান করে ভাগবত কথা শুনতেব, ভাগবত কথা শুনতেব সামনের থেকে। তাই বৈষ্ণব হইতে মনে ছিল সাত, আর 320 শ্লোকে পড়ে গেলাম বাদ। তাই বৈষ্ণব হওয়া বড় কঠিন জিনিস। তাই শাস্ত্রে উক্ত করছেন বৈষ্ণব দুই প্রকার, এবং বৈষ্ণব তত্ত্বটা 3 ভাগে ভাগ করা হয়েছে। দুই প্রকার মানে এক প্রকার হল ত্যাগী বৈষ্ণব, সংসার বিরক্তি, গোবিন্দারি বাবাজি, বেশ পরিবর্তন, জানি কি শাস্ত্রের নিয়ম, যুবসর গোস্বামী। তারা 56 লক্ষ টাকার জমিদারি পরিত্যাগ করে নিষ্কিঞ্চন বাবাজি হইয়া বৃন্দাবনে মাধুকরী করলেন। তারা হইল বিরক্ত বাবাজি, যাকে নাকি বলা হয় ত্যাগী বৈষ্ণব। হইল এক প্রকার। আরেক প্রকার গৃহস্থ বৈষ্ণব, যা নাকি স্ত্রী পুত্রাদি নিয়ে সংসারে ভগবানের সেবা করতেছেন, তারা গৃহস্থ বৈষ্ণব। গৃহস্থ বৈষ্ণবের সংখ্যাটা কিন্তু কম না। বলছেন গৃহস্থ বৈষ্ণবের মহিমা শুনলে পামর, পদ্মপত্র ভাসে যেমন জলের উপর। একবার নাম নিলে সর্বপাপ যায়, গৃহস্থ বৈষ্ণব নিরবধি গায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে গৃহস্থ বৈষ্ণব মনে ভাবি অবজ্ঞা করা চলবে না, কারণ গৃহস্থ তাদের গৃহে মহাপ্রভু বোধন করলে নিমন্ত্রিত হয়ে শ্রীবাস পণ্ডিত তিনিও গৃহস্থ বৈষ্ণব। তাই গৃহস্থ বৈষ্ণব মনে করে অবজ্ঞা করা চলবে না, সম্মান করতে হবে। এই জন্যই বলছেন কেহ যাতে গৃহস্থ বৈষ্ণবকে দেখে অমর্যাদা না করে। বলছেন গৃহস্থ বৈষ্ণবের মহিমা শুনিলে পামর, পদ্মপত্র ভাড়া জীবন জলের উপর। একবার নাম নিলে সর্বপাপ যায়, গৃহস্থ বৈষ্ণব নিরবধি গায়। আজকে এখানে এই বাড়িতে যে অনুষ্ঠান, এটা একমাত্র গৃহস্থ বৈষ্ণবের দ্বারাতে অনুষ্ঠানের প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। সবাই আমরা গৃহস্থ বৈষ্ণব। আচ্ছা, গেল দুই প্রকার বৈষ্ণব, ত্যাগী বৈষ্ণব এবং সংসারী বৈষ্ণব, গৃহী বৈষ্ণব। এইবার বৈষ্ণব উত্তম, মধ্যম, কনিষ্ঠ, এই 3 প্রকার ভাগ করা হয়েছে। যারা প্রথম দীক্ষা গ্রহণ করবেন কৃষ্ণ মন্ত্রে এবং সদ্গুরু হইতে, তিনিও বৈষ্ণবের খাতায় নাম লেখা হবে।
তিনিও বৈষ্ণব, অর্থাৎ নতুন দীক্ষা গ্রহণ করলেন। কথাগুলা বন্ধ রাখো, শ্রবণ করো ভাগবত কথা। তাই তিনি হইল কনিষ্ঠ বৈষ্ণব। আর যদি দীক্ষা পাওয়া মাত্রই ভজনে প্রবেশ করে আর কোন সময় কোনো আমিষাদিক গ্রহণ না করে, তামসিক দ্রব্য রাজসিক দ্রব্য না খায়, সাত্বিক আহার গ্রহণ, তিনি উত্তমই হইতে পারে, কনিষ্ঠ বৈষ্ণব উত্তম হইতে পারে, মন্ত্র নেওয়ার থেকে যদি আর কোনো ভ্রষ্ট না হয়। ভ্রষ্ট কাহাকে বলে? যে কৃষ্ণ মন্ত্র পাওয়ার প্রত্যেকটা আর আমিষাদি খাইতে নাই, তামসিক আর রাজসিক খাইতে নাই, যদি না খায় তিনি এখান থেকে উত্তম বৈষ্ণব হয়ে গেলেন। আর যদি এগুলা হাত জহার ছাড়তে না পারে, খায়, তাহলে সে হইল কনিষ্ঠ বৈষ্ণব। তাহলে উত্তম, কনিষ্ঠ, মধ্যম। মধ্যম হইল যায় নাকি দীক্ষায়িত নিয়া ভগবানের অর্চন বন্দনাদি নিত্যই সন্ধানিক করে এবং একাদশীর ব্রত করে, চতুর্মাসের ব্রত পালন করে, নিয়ম সেবা করে, তার হইল মধ্যম বৈষ্ণব। আর যারা উত্তম বৈষ্ণব, যারা নাকি সবসময় ওই ভগবানকে নিবেদন করিয়া ভগবানের মহাপদ বোধন করে, তার হইল উত্তম বৈষ্ণব। এই উত্তম মধ্যে দুই সংখ্যা, গৃহস্থ এবং ত্যাগী। কথাটা বোঝা গেল সবার মাধ্যমে? বৈষ্ণব দুই প্রকার, ত্যাগী বৈষ্ণব এবং গৃহী বৈষ্ণব, এবং উত্তম, মধ্যম, কনিষ্ঠ, এই তিন প্রকার ভাগ করা হয়েছে। আচ্ছা, এইবার যদি কেহ কনিষ্ঠ বৈষ্ণব দীক্ষা পেয়েছে, যদি কেহ দীক্ষার প্রত্যক্ষ আমিষাদি খাবার না ছাড়তে পারে, কথা বুঝছো কিনা বুঝি? যে দীক্ষার পর থেকে আমিষাদি খাওয়া বর্জন করা শাস্ত্রের বিধান, না পারলে ওই বৈষ্ণবের স্তরে কনিষ্ঠ বৈষ্ণব, সব থেকে ছোট বৈষ্ণব। আর জানি কি আমিষাদি পরিত্যাগ করতে পারে, তারা হইল মধ্যম বৈষ্ণব। আর যারা সবসময় ভগবানকে নিবেদন করে পূজন করে, তাহলে উত্তম বৈষ্ণব। তাহলে এই হলো বৈষ্ণবের স্তর। এইবার গুরু হইতে পারে কি ধরনের বৈষ্ণব, আমাদের বিচার্য বিষয়। এই যে উত্তম, মধ্যম, কনিষ্ঠ, এই তিন প্রকার মাঝে কেউ গুরু হইতে পারে? গুরু কেমন ধরে গুরু হইতে হইব, এটা শাস্ত্রে উল্লেখ করছেন। বলছেন কনিষ্ঠ বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব গুরু হইতেই পারবে না, কারণ তার আহার শুদ্ধ হয় নাই। আর যদি উত্তম বৈষ্ণব ভগবানকে ভোগ লাগায় নিয়ে প্রসাদ বোধন করে, তিনি হলে উত্তম বৈষ্ণব। তিনি যদি তত্ত্বদর্শী হয় এবং বদনশীল হয়, উত্তম বৈষ্ণব। এবং যদি গুরুদেবের কিংবা পাত্র হয়, গুরুদেবের আদেশ থাকে, তিনি সেই গুরু হইতে পারে, নতুবা গুরু হইতে পারে না। কথা সবাই বোঝা গেল? যে নাকি উত্তম বৈষ্ণব সবসময় ভগবানের নিবেদিত করে ভজন করে, প্রসাদ ভজন করে, তিনি তত্ত্বদর্শী হয় এবং পূর্ণাঙ্গ ভজন করেন, এবং তিনি গুরুদেব তিনিকে আদেশ করে তুমি দীক্ষা প্রদান করো, তখন তিনি গুরু হইতে পারবে। নতুবা কনিষ্ঠ বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব, উত্তম গুরু হইতে পারবে না। এবার যদি এমন যদি কেউ গুরু হয়ে যায়, আমিষা দিও ছাড়ছেন না, হয় তিলক মেলা করে, একাদশীর ব্রত করেন, এরকম অনেক আছে গুরু বসে পাওয়া যায় সামনে আমাদের পরে, কিন্তু আমিষ পরিত্যাগ করতে পারে না, জিহ্বাকে বশ করতে পারে না। তাহলে এটা একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুর মত, পথ অবলম্বনী হবে না। গৌরাঙ্গ মহাপ্রভুর এমন কোনো মত নাই যারা আমিষ দিয়ে ভোজন করবে এবং গুরু গিরিও করবে, এমন কোনো চৈতন্য চৈতন্য পুরাণে মন লেখা নেই। যে কথা বললাম, তিন প্রকার বৈষ্ণব, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। উত্তম, মধ্যম, কনিষ্ঠ তিন প্রকারও গুরু হইতে পারবে না যদি উত্তম, যদি ভগবানের ভোগ লাগায়, প্রভাব না খায় এবং গুরুদেব আদেশ না থাকে, উত্তমও হইতে পারবে না। উত্তম বহু বৈষ্ণব আছে, ভোগ লাগায় প্রভাব খায়, গুরু হইতে পারবে না।
আর জানিকে আমি সেদিকে গ্রহণ করে তারা তো গুরু হইতে পারবেই না। এবার যদি কেউ যদি আমি সেদ্ধ গ্রহণ করে এবং গুরু হয়, তখন কি করতে হবে? আমি জানি না, আমি গুরু মনে করে তিনি কাছে শরণাপন্ন হয়েছি, স্বয়মন্ত্র আমিও গেলাম, যাচাই করলাম না, তখন বলছে এই ব্যক্তি পড়বে অবৈষ্ণবের গুণায়। কারণ তুমি উত্তম হইলা না, মধ্য হইলা, তুমি গুরুগুরি করতে আরম্ভ করছো, তুমি হইলাই অবৈষ্ণবের গুণায়। তখন ভাগবত লেখছেন ব্যাসমুনি, কি বলছেন? অবৈষ্ণব মুখোদ্গীর্ণ মন্ত্র নিরঙ্গজেত। অবৈষ্ণব হইতে মন্ত্র গ্রহণ করিলে নিম্নগামী হইতে হবে, উত্তম তো হইতে না, আরো নরকে যাইতে হবে। তাহলে কি করতে হবে? পুনর্ষ বিদ্যার বৈষ্ণব গুরু, পুনর্ষ একজন শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে মন্ত্র গ্রহণ করতে হবে, তাহলেই উত্তম দিকে স্থান লাভ করা যাবে। বাংলা অনুবাদ কি? আকার সংস্কৃত বললাম, অবৈষ্ণব মুখোদ্গীর্ণ মন্ত্র নিরঙ্গজেত। অবৈষ্ণবের মুখ শুদ্ধ থাকে না, আত্মশুদ্ধি থাকে না, দেহ শুদ্ধি থাকে না। আমি সেদিকে লিখে শুদ্ধ হইতে পারে কেউ? আমি ফসা গুলা যেগুলো তো মানুষের খাদ্যই না, ফসা গান্ধা খেয়ে খায়। ওই যায় নাকি জীব জন্তু আছে, এরা এগুলা খায়। মাংসাহার কি? সাত্বিক আহার, ভালো জিনিস আহার। গীতাও সেই কথা বলছেন, সাত্বিক, রাজসিক, তামসিক আহার। এই তিন আহার বেদে তিনটা গুণ সৃষ্টি হয় মানুষের মাধ্যমে। যদি কেউ সাত্বিক আহার খায়, শতগুণ বাড়বে, রাজসিক আহার খেলে রজগুণ বাড়বে, আর তামসিক আহার কি? দুর্গন্ধ, ফসা, এটু, এগুলো হলো তামসিক আহার। এগুলো খাইলে জীবনও মন শুদ্ধ হবে না, কইলে কোনো কাজ হবে না। ভাগবত গীতা শাস্ত্র এমন বলছেন না। তাহলে যে কথাই কেন, যদি এমন যদি মন্ত্র গ্রহণ করা হয়, তাহলে নিম্নগামী হইতে হয়। অবৈষ্ণব মুখোদ্গীর্ণ মন্ত্র নিরঙ্গজেত। অবৈষ্ণব হইতে মন্ত্র গ্রহণ করিলে নিম্নগামী হইতে হয়। তাহলে কি করতে হবে? আমি তো বুঝি না, জানি না। তখন বলছে পুনর্ষ আবার একজন শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে মন্ত্র গ্রহণ করতে হবে, তাহলেই মঙ্গল, নতুবা অমঙ্গলের শেষ নেই। কথাটা বোঝা গেল? এবার বাংলা অনুবাদ কি বলছেন? বলছেন অবৈষ্ণব গুরু কবু না করিও ভাই, সেই গুরু সারিয়া ভজ বৈষ্ণব গুসাই। শ্রী গুরু বৈষ্ণবের কে চলবে বলো, রাধা রে বাদাম দিয়ে বাদাম প্রজমে চলো। সবাই এই কথা জানেন। ও শ্রী গুরু যদি বৈষ্ণব হয়, তাহলে কি আমিষ আদি খাইতে পারে, মাছ খাইতে পারে? এগুলো আমাদের কিছু বিচারের দরকার। আমরা অনেক নিম্নগামী হয়ে গেলাম এরকম বিচার না করতে যাই। শাস্ত্র দেখেন, ভাগবত দেখেন, সৎসঙ্গ দেখেন, এরকম উল্লেখ করা আছে। তাহলে কি বলছেন কেন? অবৈষ্ণব গুরু কবু না করিও ভাই, না করার কথা বলছেন, কিন্তু ভুল করে করছি, এখন আমার কি ব্যবস্থা? সংশোধন কি ব্যবস্থা নাই? যদি কেউ পাপ করে ফাঁসিতের ব্যবস্থা ব্রাহ্মণের কাছে গেলে ব্যবস্থা হওয়া যায়, পারবে না? ভুল করলে সংশোধনের ব্যবস্থা রয়ে গেছে। তাহলে আমি ভুল কইরা আমি সদ্গুরু কিংবা লাভ করতাম পারছি না, যদি সাত্বিকার খাটা থাক কাছ থেকে স্বর্ণপন্ন হয়েছি না, এখন আমার কি ব্যবস্থা? সাহায্য ভুল থাকবে কয় না। বলছে তোমাকে অবশ্যই কাছ থেকে মন্ত্র গ্রহণ করার কথা বলছে না শাস্ত্রে। তখন কষ্ট কি করতে হবে? পুনর্বার আবার একজন বৈষ্ণব গুরুর কাছ থেকে আশ্রয় নেওয়া ভদ্রসান তোমার পুষ্টি করতে হবে। অবৈষ্ণব গুরু কবু না করিও ভাই, সেই গুরু ছাড়িয়া ভজ বৈষ্ণব গোসাই। গুরু ছাড়তে বড় দুঃখ আমাদের, আর সর্বনাশ। আমি কি করে গুরু ছাড়ব? নরকে যাইতে হবে। কথা কইেন না, কথা শুনেন। এখন দেখেন কত কত মানুষে গুরু ছাড়িয়া বচন করে গেছেন, প্রমাণ আছে শাস্ত্রে। নাম শুনছেন? দৈত্যগুরু শুকাচার্য, অনুকে নাম শুনছেন, সিরো দেখছেন? দৈত্যের গুরু শুকাচার্য, সে মরিয়া গেলে জীবিত করতে হবে, তার এমন শক্তি ছিল। আর দেবতার গুরু বৃহস্পতি, এই হলো দুই পার্টির গুরু। দৈত্যের গুরু হইল শুকাচার্য, আর দেবতার গুরু হইল বৃহস্পতি। এখান থেকে আমাদের সংজ্ঞাটা আসুক। এইবার শুকাচার্য বলছেন বলিরাজ রে, বলিরাজা, দৈত্যের রাজা বলিরাজ, অনেক অর্থ আছে, এবং দৈত্যের রাজা বেটার কথা অনেক অনেক দৈত্যরা চলাফেরা করে। বলি তুমি এক কাজ করো, তুমি ইমনকে যজ্ঞ করতে আরম্ভ করো, যে যজ্ঞ করে তুমি দেবতার রাজা ইন্দ্রত্ব লাভ করতে হবে, আর দেবতার সাথে যুদ্ধ করতে হবে না, এটা অটোমেটিক পরাজিত হয়ে যাবে। জীবনে অনেক গণতন্ত্রের রাজ্য, যে বুটে ফাঁস করে ওইতে রাজা,
এখন আর রাজার ঘরে রাজা কইলে কাম হইতো না। এটাও করছে কি দা ওই গণতন্ত্র রাজ্যের মতন বলছে তুমি শত অশ্বমেধ যজ্ঞ করতে আরম্ভ করো, তোমার তো অভাব নাই, শত অশ্বমেধ যজ্ঞ করতে পারে তুমি আইনত দেবতারা ইন্দ্রের আসন দখল করতে হবে, এরা অটোমেটিক পরিত্যাগ করতে হবে, এমন আইন রয়ে গেছে। যদি কেউ শত অশ্বমেধ যজ্ঞ করতে পারে দেবতার রাজা ইন্দ্র এখান থেকে নেমে যেতে হবে, আবার নতুন একজন রাজা ঠিক হবে। বলছেন আমার এতদিন ধরে করি না, আমার তোর আমি তো মাঠ দেখা করি দেবতার রাজা হইতাম, যোগ্য করে কৌশলের রাজা হয়ে যাবো, আপত্তি কোনো নাই, কথাই তুমি আরম্ভ করো। এবার শুকাচার্য গুরু মনে করছেন আমার শিশু তো অর্থের অভাব নাই, এখন যদি রাজা হয় আমিও মু ইন্দ্রের রাজার গুরুদেব, ওরে বাবা আমার অনেক বড় পদ থাকবে, আমি তার অর্থ দিয়ে আর ইন্দ্র তলাপ করতে পারতাম না, যাদের অর্থ আছে এরে দিয়ে অর্থ রাজা বানুম, আমিও তার রাজা, রাজার গুরুদেব। এই হলো বুদ্ধি করছে দত্তরাজা শুক্রাচার্য। এবার আরম্ভ করছে যজ্ঞ, চলছে যজ্ঞ ডেলি, যে যাহা চায় দান দেওয়া। বেশ দিন অনেক যজ্ঞ হয়ে গেল, এখন দেবগণ মিটিং করতেছেন, সর্বনাশ আইনত দৈত্যগুরুর তো এই কথায় বলি রাজা আরম্ভ করছেন, দৈত্য রাজা যে কেন সেই দেবতা রাজা ইন্দ্রত্ব লাভ করতে পারবে। এইবার কোশ্চেন কি দেবগণ সমর্পণ হইলেন সেই বিষ্ণুর প্রতি, হে বিষ্ণু ভগবান আমাদেরকে রক্ষা করো। কি অবস্থা যে আমরা তো সেই দেবকুল পরিত্যাগ করতে হবে, কেন যে দৈত্যরাজ বলি মহারাজ যজ্ঞ করতে আরম্ভ করতেন শুকাচার্যের কথায়, এখন তো অনেক অনেক যজ্ঞ হয়ে গেল, আর কিছুদিন পরে আমাদের স্বর্গরাজ্য দখল করবে, আমরা একটা ব্যবস্থা করেন। আচ্ছা এবার বলিতে প্রভু হইলা বামন, শুনছেন না বামন অবতার, ভগবান বামন রূপ ধারণ করিয়া এই বলে তার যজ্ঞে গিয়া প্রবেশ করলেন। এইবার বলছেন আমাকে ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, কে আছে আমাকে ভিক্ষা দেন। এখন শুনছেন বলি রাজা এবং স্ত্রীও ছিল, দেখা একজন সামনে দাঁড়াইছে একজন ভিখারি, দান দিতে হইব, ভাবছেন যজ্ঞের থেকেই আমি দানটা দিয়ে আসি, কিছু দান দিলে শেষ হয়ে যাব। বলতে শুকাচার্য গুরু না উঠবে না, তুমি উঠবে না, দেখেন আমার তাদেরই কথা, যে যা দান চাই দিতে হবে, না তোমার যজ্ঞ পূরণ হবে না, কথা ঠিক আছে তুই পরে উঠো, না না দিতে হবে। তিনি কত বই থাকবেন, ব্রাহ্মণ দেখা যায় না দেই না, তাহলে মানছে না গুরুদেবের কথা, লক্ষ্য করবেন তার কি গতি নরে হয়েছে। এবার তো যখন চাইছে দান, আমাকে দান দেন, আমি তো কিছু দান চাই না, আমি চাই তিব্বত ভূমি, আমার পায়ে পা যে 3 পাও যে জায়গা এতটুকু জায়গা আমি চাই। হাসতে হাসতে বলছেন দত্ত রাজ বলি রাজা আর একটু বেশি চান, না আমার বেশি দোকান নাই, অনেক কথা আমরা এদিকে যাবো না। এবার সংকল্প করছে এই তিব্বত ভূমি তিনি দিবেন। এই সময় শুকাচার্য বলছে আরে সেদিন উঠে গেল, সে আসলো না কেন, কোথায় গেল। এখন দেখা যায় সংকল্প আরম্ভ করছে তিব্বত ভূমি দান করবেন। এই তুমি বন্ধ করো তোমার দান, কেন গুরুদেব, আর তুমি জানো না তো সে বিষ্ণু দেবতা চক্র কইরা ও তুনিকে পাঠাইছেন তোমার যজ্ঞ হরণ করে নেব, তোমার সবাক ফকিরি করে নেব, তোমার কিছু রাখবে না, ছল করেছে তোমার যজ্ঞ নষ্ট করার জন্য, হোক আপত্তিগ্রস্ত নেই। কে কই বিষ্ণু। তখন কি বলছে যে গুরুদেব আমি চাইছিলাম আমি দেবতা রাজা ইন্দ্রত্ব হমু, এখন যে ভগবান লাভ করতাম পারি, আমি ইন্দ্র দিয়ে কি লাভ, ভগবানই পাইলাম। এখন গুরু আসি চলে একটা দ্বন্দ্ব, গুরু কয় বেটা আমার কথা মানতে না, হয় না অশাস্ত্রীয় কথা কইলে মানতাম না, শাস্ত্র কথা কইবেন মানুষ। তখন করছে নাকি দেখতে তখন তো যজ্ঞ নষ্ট হয়ে যাব। এবার করছে নাকি ওই যখন দান দিতে আরম্ভ করলেন, এইবার ওই শুকাচার্য মক্ষ মানে মাসি হইয়া ঢুকছে কই ওই করঙ্গের ভিতরে, যাতে দান না গ্রহণ করা হয়। এবার করছেন কি যখন দিতেছেন জল তো পড়তেছে না, বলি তোমার এটা কিছু ঢুকছে,
কি করতে হইব, হাত আছে কুশ, এটা ধাক্কা দাও। যখন ধাক্কা দিছে তখন সুকাজিত গুরু ওই রকম ছায়াছিল উপর দিকে, ফলছে চোখের মধ্যে ধাক্কা। এবার চোখ কোকানা হয়ে গেল। এবার তিনি রূপ ধারণ করে বলতেছেন, হে ভগবান বিষ্ণু, তুমি জানো আমি জীবিত আছি, তুমি সব হৃদয়ে থাকো, আমার কাছে জানা সেটা তুমি আমাকে কানা করলে। দেখো হাসতে হাসতে বলছেন বামন অবতার, যে নাকি দান ধর্ম করতে করে মানা, তার চক্ষু করে আমি কানা। তুমি দান করতে আরম্ভ করছো, তখন তুমি কত দান করবে না, তার চোখ কানুই হইতে হয়। অনেক কথা অন্তর্দান করলেন। এবার তো দান দিলেন তিব্বতভূমি, দেওয়ার পরে বলেন কি, বলি রাজ তোমার তো কিছু নাই, একমাত্র আমাকে তুমি সব দিয়ে দিলে। তোমার আমি এমন এক জায়গায় নিতেছি, এখানে কোনো জঞ্জাট নাই। কোথায়? হাতাল নিচে সুতল একটা বিরাট ব্রহ্মাণ্ড তিনি কে দান করলেন। দেখি গুরুদেবের বাক্য লঙ্ঘন করে কেন হয়ে গেলেন? তাহলে বুঝতে হবে কি, যদি অশাস্ত্রীয় কাজ গুরুদেব করে, অশাস্ত্রীয় ভাবে গুরুদেব চলে, এই গুরু তাৎপর্যগত হয়ে বেশি বহু লেখছেন। এই যদি বলতেন অনধিকার সম্পূর্ণ, যিনি অধিকার পূর্ণ নয়, তিনি কাছ থেকে মন্ত্র গ্রহণ না করার কথা। আর যদি ভুল করে থাকি, সেই গুরু সারিয়ে বসে বৈষ্ণব ঘোষে আমার কথা না, ভাগবতে দেখবেন। তাহলে আমাদের আজকাল বিষয় কি হইল, বৈষ্ণব দুই প্রকার, সেই বৈষ্ণব এবং গৃহী বৈষ্ণব। আপনিও বৈষ্ণব, মানে এই কনিষ্ঠ বৈষ্ণব। আপনিও যদি একজন ভগবানকে ভোগ খাইতে পারেন, তখন আপনি উত্তম বৈষ্ণব হইতে পারবেন। বলে তো উত্তম বৈষ্ণব হওয়া যায় না। তাহলে আমাদের আলোচ্য বিষয় কি, বৈষ্ণব দুই পদ, তেগি বৈষ্ণব, গৃহী বৈষ্ণব। আরেকটা বিষয় উত্তম মধ্যম কনিষ্ঠ। এইবার উত্তম বৈষ্ণব গুরু হইতে পারে, ততদর্শী হয়, গুরু আদাস থেকে উত্তম বৈষ্ণব হইতে পারে, কিন্তু যার কি কনিষ্ঠ এবং মধ্যম, তিনি কোন সময় গুরু হইতে পারে না। শাস্ত্রে নিষেধ করছে, যদি হয় পরে অবৈষ্ণবের গুণারে, তাহলে এই গুরু ত্যাগ করে আবার গুরু গ্রহণ করতে হয়, শাস্ত্রী গুরু এবং ভজনশীল গুরু। এবার আসি গুরুদেবের কি কি মহিমা গুণ থাকবে, লক্ষ্য করবেন। কি লক্ষ্য নিলে বুঝা দিব তিনি গুরুদেব। তত দূষিত হইতে হইব, ভাগবত গীতা তো পাঠ করতে হইব, এমন তার মহিমা থাকবো। আর সবসময় ওই গুরুদেব চতুর্বিশী ভগবত প্রসাদ সাধন্য তৃপ্তান হরিভক্তি সংজ্ঞান কৃত্রিম তৃপ্তিং ভজত সদৈব বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। যে আজ রান্না করা হয় আমাদের চুব্য চুষ্য লেজ্জ প্রিয় এমন চতুর্বিদ ভগবত প্রসাদ, ভগবানকে ভোগ লাগাইয়া যে গুরুদেব প্রসাদ ছাড়া অন্য কিছু খাবে না, তিনি একটা লক্ষণ এমন জন গুরু হইতে পারে। আমিষ তো খাইতে পারতই না, গন্ধ দিতে পারতো, এই গুরুদেব খাসই নাই। ছয় গোস্বামী এমন মত নাই, দেখান হিসেব করে ছয় গোস্বামী যেমন কোন ব্যবস্থা নেই, মহাপুর পন্থে যেমন কোনো নাই। তাহলে সাত্বিক হারবদনশীল গুরুদেব হইতে হইব। আর শ্রী বিগ্রহ আরাধনা নিত্যনা সিঙ্গার তন্মন্দির মার্জনাদু নিকুঞ্জা যুক্ত ভক্তাঞ্চ নিযুক্ত হপি বন্দে গুরুচরণারবিন্দম। যে নিত্যই বিগ্রহ সেবা করব, ভগবান সেবা ছাড়া থাকতে পারবে না। নিত্য বিগ্রহ সেবা করবো, অর্চন করবো। যেমন আজকে যায় নাকি মন্ত্র গ্রহণ করলে তারা আজকে অর্চন ব্যবস্থা করা হইল, কি ফুল তো কি করে ভগবান দিতে হয়, কি মন্ত্র লাগবো, এইরকম গুরুদেব নিজেই প্রত্যেক দিনই করবেন, শিক্ষা দিবেন। আর লাস্টের কথা কি, সাক্ষাৎ রিক্তন সমস্ত শাস্ত্রতা ভাইবতে বসদ্বি কিন্তু প্রভুজ্য প্রিয়বতস্য বন্দে গুরুচরণবৃন্দম। যিনি সাক্ষাৎ রিক্তন হরিতুক্ত হয়েছেন, শিষ্য কাছে গুরুদেব হরি তুল্যই, কিন্তু প্রভুর প্রিয় পার্ষদ গুরুদেব হরির মতো নই, কিন্তু গুরুদেব হরি হইতে চায় না। কেন? গুরুদেব হরির ভজন করে, হরির ভজন যে করে কি হরি হইতে হয়? ভজন যে করে কি কয়, দাস আর প্রভু ভজন করে। আচ্ছা দেখলাম যে বাইতে আইসি তেনি ঘরের মধ্যে
সেই গুরুদেব এবং মা গোসাই এক আসনে দাঁড়ানো, এমনকি ডাইনে দা মা গোসাই, বামে দা গুরুদেব, জানি না তারা তত্ত্বে কি আছে। এইবার ভগবানের আসনে গুরুদেব থাকতে পারে কোনো সময়। আর লক্ষ্য করে দেখবেন যে শুদ্ধ বৈষ্ণব পন্থীতে ছয় গোসাইর মধ্যে খেয়ে কোনো লোকে কোনো স্ত্রী ছিল না, বাবাজি একলাই বৈষ্ণব, একলাই গুরুদেব। এবং গুরুদেবের ধ্যান আছে, প্রণাম আছে, মন্ত্র আছে। মা গোসাই কোনো ধ্যান প্রণাম মন্ত্র না, এখানে গুরুদেবই কৃষ্ণ রূপে গুরু সাজিয়েছেন। এখানে মা গোসাই গুরুদেবের সেবা করে বলে তাকে শ্রদ্ধা করা, পূজা করা। মা গোসাই কোনো মন্ত্র নাই, ধ্যান নাই। তাহলে ওই যে কথাটা এখানে, যদি তিনি মন ভাবে যে আমি ফরিকের রস আস্বাদন করি, এমন কথা আছে আমাদের দেশের মধ্যে, কিন্তু ভাগবত কথা আছে, এটা অর্থ কেউ নিমন না। ফরকিয়া রসবতী, ফরকিয়া ভাইবতী রসের উল্লাস, বলদবিন অন্যত্র নাই তার বাস। অর্থাৎ ফরকিয়া বলতে কে? কৃষ্ণ হইল পরম পুরুষ, আর শত গুটি গুবিনা রাস বিহার এর হইল পরের রমণী। এরা নিয়ে কি মানে খেলা করছেন, নাশাদি করছেন, এরা বুক করছেন না। কৃষ্ণ বুকের পাত্র না, তিনি প্রেমের মূর্তি। এখন যদি কোনো গোসাই ভাবে যে আমি তখন শিষ্যর গোসাই হয়ে গেছে, ভগবান কৃষ্ণ হয়ে গেছে গা, আমি পরে কি আশাতের গলা আপত্তি কইব, কইছে মোর শাস্ত্রে নাই। বলছে ভগবান যা করছে অনুকরণ, আমরা স্মরণ করুম অনুকরণ, জীবে অনুকরণ করণ যেত না, এমন সাধন যেত না। জানলে গইব না শিষ্যের মতো নিব, না গুরুর মতো নিব, এগুলো কিন্তু শাস্ত্রে বিচার করতে হইব। তাহলে যে কথা কেন যে এমন যদি সেবত্ব ভাব না থাকে, আমি হইলাম ভগবানের সেবক, গুরুদেবের আসনটা থাকবো ভগবান থেকে নিচে, আর যা গুরু দর্শন করতে আরো বেশি বলা, এতে ভগবানের মর্যাদা হয়। আর কোন ভগবানের আসনে কোন দেব দেবী থাকতে পারতো না, দেব দেবী ভগবানের দাসই। এখন ঈশ্বর কৃষ্ণ আর সব তার বৃত্ত, এমনকি ব্রহ্মা মহাদেব পর্যন্ত ভগবানের দাস। তার কোন দেবতা থাকবো ভগবানের সমাসনে? আর গুরুদেব তো থাকতে পারতই না, ভক্ত তত্ত্ব গুরুদেব। তাহলে এগুলো কিছু আমাদের ভাগবত থেকে বিচার করতে হইব। বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ আমাদের মনে বিচার করতে হবে এবং ভাগবত দিয়ে আস্বাদন করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গুরু হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। আচ্ছা, এইবার আমরা কলিযুগের ভগবানের কিছু বলি। সত্যযুগ ছিল হরি তথা রাম, তারপরে কৃষ্ণ, কলিতে গৌর হরি। এবার সত্য চরিত্রের মধ্যে লাগছে, মন দিয়ে শুনবেন, যারা নিতে ওরা দেখছো নাই যে আরাধনা করুন তারা ভগবান, জগতের শ্রেষ্ঠ ভগবান, পূর্ণ ভগবান। ভগবান ভাগ করে আছে, বড় ভগবান, নিঃসঙ্গ ভগবান, ভগবানের অংশ, কিন্তু পূর্ণ ভগবান কৃষ্ণ এবং গৌর হরি। হরে কৃষ্ণ কতটি দিকে ছেড়ে দেবনি? আচ্ছা, এবার লেখছেন কবিরাজ গোস্বামীপাদ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর শিবাদি গৌর ভক্তবৃন্দ, এইসব স্মরণে পঙ্গু গিরিলঙ্গে অন্ধ থেকে তারাগণে, এইসব না মানে যে পণ্ডিত সকল তাদের বিদ্যাপাঠ ব্যাগ কোলাহল, এইসব না মানে যে বা করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কিবা নাই তার গতি। যদি কেউ পর্যন্ত থেকে না মানে, বোধন না করে কোনো গতি লাভ হবে না, ভাগবত প্রমাণ। এবার প্রমাণ চাই। কে বলছিল ভগবানকে মানছেন না? ভগবানকে মানছেন না কেনায় শিশুপাল মাথা কাটা গেল, ভগবানকে মানছে না কংস কিলে মরে মারল, এটা অনেক অনেক অসুর ছিল। মানছে না অসুর, ভগবানের মারলো, তার হস্ত দিয়ে মারতেছে না। তাহলে পূর্বে ছিল যারা অসুর, ভগবানকে মানছেন না, তাহলে বলছেন কি পূর্বে ছিল জরাসন্ধি আদি রাজাগণ, বেদ ধর্ম করি করে বৃষ্টির ভোজন, কৃষ্ণ নাই মেরে দৈত্য করে জানি আর
চৈতন্য না মানলে তুই সে তাকে দৈত্য তারা মানি। আগে জীবন ছিল এরা দৈত্য, ভগবান কৃষ্ণকে মানছেন না। এখন যদি কলিযুগের মহাপুর না মানে এরাও দৈত্য হইতে হইব। অতএব পুনকই ঊর্ধ্ববাহু হইয়া চৈতন্য নিত্যানন্দ ভজক কুতর গোসারিয়া হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইল চৈতন্য চৈতন্যের আদিলীলা অষ্টম পরিচ্ছেদ। এখন শুনেন মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ কি বলছেন। রাধা কৃষ্ণ লীলা অতি গুরুতর, দাস্য সৈক্য বাৎসল্য ভাবের নহয় গুচর, সবে এক সখীগণ ইহার অধিকার, সখী হইতে লীলার বিস্তার, সখী বিনালীলা পুষ্টি নেই হয়, সখী আশ্বাদ দিয়া সখী আশ্বাদ হয়, সখী বিন এই লীলার অন্য নাই গতি, সখী ভাবে যে মরে করে অনুগতি, সাধ্য স্বতন্ত্র সেইয়া পায়, অন্য পাইতে নাহিক উপায়। এইল চৈতন্য মিটার প্রয়ার, এগুলা বুঝতে হবে। তাহলে আমাদের স্বগুদানুগত্য হইয়া আমরা কলিযুগে গৌর গোবিন্দ ভজন করতে হবে। আর গৌর গোবিন্দের মন্ত্র যে গুরু কাছে পাওয়া যায় তিনি আশ্রয় নিতে হবে। তাহলে আমাদের কলিযুগে ভজন হবে, না এক ভজন হবে এক বাদ পড়বে। অনেক জায়গায় পায় বলছে আমি তো কৃষ্ণমন্ত্রী। আরে কৃষ্ণমন্ত্রী কে না, বিচার করে দেখো তন্ত্র সর্বশ্রেষ্ঠ কৃষ্ণমন্ত্র, আপত্তি কিছু নাই। কিন্তু এই যে কলিযুগে গৌরঙ্গ মহাপ্রভু আইলেন, রাধাকৃষ্ণ বিরত গৌরঙ্গ মহাপ্রভুর কি মহিমা। যদি গৌর না হইতো কেমন হইতো, কেমন দইতাম দেহে বজের রাধারও মহিমা প্রেম জগৎ জানতকে। এই জাজগা হরিনাম সংকীর্তন প্রবর্তক পিতা কেডা, গৌরঙ্গ মহাপ্রভু। যদি আমরা কলিযুগে গৌরঙ্গ মহাপ্রভুকে না মানি তাহলে আমাদের দৈত্য হইতে হবে। তাহলে আমাদের মহাপ্রভুকে মানতে হবে, মহাপুর মন্ত্র পাইতে হবে, কৃষ্ণ মন্ত্র পাইতে হবে। এই মন্ত্র দিকে যে গুরুদেবের কাছে আছে তিনি স্বর্ণপন্ন হইতে হবে। তাহলে আমাদের আর ভুল ভাঙতে থাকবে না। এই বলে আমাদের হরি কথা কেন বিশ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গুরু হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। এতে ব্যাস বিশ্রাম। যে যেখানে থাকেন আমি লাইভ ভিডিও বলছি, যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, জগতে জানিবেন। এবার কলিযুগ ধর্ম নাম সংকীর্তন আমাদের কোনো ব্যবস্থা নাই। সাই যুগে সাই ধর্ম জীবের কারণ, কলিযুগের ধর্ম নাম সংকীর্তন, অতএব কলিযুগের নাম যোগ্য সার, অন্য কোনো ভাইয়া নাই ভয় পার। নাম সংকীর্তন নাম জপ এবং মহাপ্রসাদ ভোজন আমাদের কর্তব্য, কলিযুগের ধর্ম মহাপ্রভুর নির্দেশ। এই বলে আজকে আমাদের ভাগবত কথা কেন সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গুরু হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। নিতাই গুরু হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্য কৃপা সিন্ধু বৈষ্ণব বই। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে শ্যাম।